রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে খুবই ভালো লাগবে। গরুর দুধের একবার এইভাবে দুধ ভাজাটা ট্রাই করুন, তো আর অন্য কিছু খেতেও ভালো লাগবে না, আর কোনো দিন এই দুধ কোনো সময় ফেলে দেবে না। কিন্তু এই দুধ টাকা দিয়েও পাওয়া যায় না। কেন কারণ বলছি, দেখো তো আমাদের গরুটার আজকেই বাছুর হয়েছে, বাছুরটা উঠতেই পারছে না, তার জন্য মানে সেটাও দিলাম। কেন এই দুধটাই মানে অনেক টাকা কিলো দামে বিক্রি করি আমরা। তো এই বাছুরটা হওয়ার সঙ্গে সঙ্গে দুধটা এই যে দুয়ে নিয়ে চলে এসেছি। এই দুধটার রং এই হলুদ রঙের। তো মিষ্টি দোকানিরা নেয় অনেক টাকার দামে। তো আমরা বাড়িতে যেহেতু সবসময় তো এই দুধ পাওয়া যায় না, তো বাচ্চাগুলো বড়ো সবাই খাই আমরা। তো এই দুধটা খুবই ভালো, অনেকেই ঘৃণা করে খেতে, কিন্তু ওইটা মিষ্টি দোকানে অনেক কিছু বানিয়ে দেয়, তো সেই সময় খেয়ে নেয়, কেউ বুঝতে পারে না। তো আমরা বিক্রি করি বলে জানি যে মিষ্টি দোকানিরা মানে যত দামি দামি মিষ্টি হয় এই দুধটাই হয়, কারণ এই দুধটা ছানা একদম যা যতটা দুধ ততটাই ছানা হয়। এই যে দুধটা আমি দুয়ে নিয়ে এসেছি, কড়াইয়ে ঢেলে দিলাম। তো ঢালার সঙ্গে সঙ্গে একটু জ্বালন না দিতেই দুধটা কেটে যাবে। তো লেবু, ভিনিগার, ছানা জল কিছুই লাগবে না, এই দুধটার সঙ্গে সঙ্গেই কেটে যায়। একটু লাড়তে হবে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে, না হলে দুধটা নিচে বসে যাবে। আর দেখতেই পাচ্ছ ওই যে বসে যাচ্ছে, তার মানে ওটা কাটা শুরু হয়ে যাচ্ছে। তো এই দুধটা প্রায় 1.5 লিটার মতো আছে, আমি আর বেশি দুইনি, বাচ্চাটা উঠলেই খাবে। তো যতটা দিয়েছে এই যে একটু না জ্বালন লাগতে লাগতে সুন্দর এই যে কেটে গেছে, একটু একটু লাড়তে হবে নিচে, আর ছানাটা কেটে গেছে। তো এই রকম আমি জ্বালন দিয়ে লাড়তে থাকবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওতে। একটুকু স্কিপ করলে বুঝতে পারবে না ওই দুধটা কেমন করছি। তো লাড়তে লাড়তে খালি সামান্য একটু জল বেরোবে, তো পুরোটাই ছানা। ওটা মিষ্টি বানালেও খুব সুন্দর মিষ্টি হয়, একদম খাঁটি মিষ্টি। ওই দামি দামি ছানা পোড়া বলো, দামি কিছু মিষ্টি দোকানে মিষ্টি, ওই মিষ্টিটাই ওই দুধটা দিয়েই হয়। তো ছানাটা একদম সুন্দর কেটে গেছে। আমি একটুকু নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। সব সময় লাড়তে হবে অনবরত, না লাড়লে কিন্তু বারবার বলছি নিচটায় বসে যাবে। আর জ্বালনটাও একই মাপের আছে। এই দুধটা মিষ্টি দোকানটা আগে নিয়ে গেলে আগেই নিলে, তো আমরা দেই না সাধারণত। এই দুধ সবসময় পাওয়া যায় না, তার জন্য আমরা দেই না। ওইটা আমরা বাড়িতেই রেখে দেই, বাচ্চাগুলো সবাই খায়, তো আমরাও খাই। তারপরে জলটা একদম মরে গেছে, জলটা মরে গেছে। তারপরে আমি তবুও যতটুকু আছে জলটা আস্তে আস্তে করে খুন্তি দিয়ে লাড়ছি। আর এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা ওই ছানার উপরে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। লাড়তে লাড়তে চিনিটা কিন্তু একদম মিক্সড হয়ে যাবে। এই মুহূর্তে চিনিটা দিলে চিনিটা গলে যাবে ছানার সঙ্গে সুন্দরভাবে, ছানাটাও মিষ্টি টেনে নেবে। আমি ছানাটাকে লাড়ছি আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটুকু মানে থাসছি, মানে একটু বড় বড় সাইজের ছানাগুলো আছে, তো সেগুলো দেখতে কেমন লাগছে কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি 3টা এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে দিলাম। থেঁতো করেছি তো তার জন্য একটু হাত দিয়ে ঘষে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তার জন্য হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে আমি ছানাগুলোকে লাড়ছি। আর চিনিটা কিন্তু একদম মিশিয়ে গেছে, একটুকুও দানাদার নেই, ছানার সঙ্গে মিশে গেছে। আর ছানাটা এই সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, জলও নেই, চিনির কোনো অংশ একটুকুও নেই। তো এই মুহূর্তে আমি
জ্বালানটা কমিয়ে আরও একটুকু লাড়তে থাকবো। তো এই মুহূর্তেও নামিয়ে দিলে ভালো হয়, শক্ত হয় না। একটু শক্ত শক্ত খাবো বলে আরও একটু জ্বালন দিয়ে আমি লেড়ে নিচ্ছি। তো লাড়ার পরে এইবার আমি নামিয়ে নেব। একটা জাম নিয়েছি, জামের মধ্যে নিয়ে নেব। তো অনেকগুলাই হয়েছে। আর আমার এখানে কর্তামশাই আমার ছেলে বসে পড়ছে খেতে গরম গরম। তো ওরা প্রচুর খেতে ভালোবাসে, আমরা মানে এগুলো খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও। আর বেশি বেশি করে শেয়ার করে ওই দুধ না ফেলে দিয়ে তোমরা এইরকমভাবে দুধ ভাজা করে বাড়িতে খাবে, অবশ্যই ভালো লাগবে। আমিও বসে বসে খাচ্ছি, আর কড়াইতে একটু রাখছি আর পুরোটাকে গড়িয়ে দিয়েছি। তো অনেকটাই। তো টাটা বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক